আজকে ছিল আম্মুর বার্থডে। প্রতিবারের মতো এবারে ওরকম ভাবে বার্থডে সেলিব্রেট করা হয়নি, যেটাই করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। চলেন তাহলে ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আম্মুর বার্থডে সকাল থেকে আমাদের কোনো প্রিপারেশনই ছিল না। পরে আমার ভাই বলল যে আমরা রাতে কোথাও ডিনার করতে পারি আর আম্মুর জন্য একটা ছোট্ট করে আয়োজন করি, মানে একটা ছোট্ট একটা কেক কেটে আমরা জাস্ট সেলিব্রেট করব যে আম্মুর বার্থডে আম্মু যেন বোঝে। তো তার জন্য আমরা সবাই ফ্যামিলি মেম্বার যারা যারা আছি সবাই চলে গিয়েছিলাম মাইডাসে, যেখানে আমার পরিবার এবং আমার মামার পরিবার ছিলেন। আর আমার মামার পরিবার সব জায়গায় থাকেন, কারণ আম্মুর কাছে আমার মামা বড় হয়েছে বলা যায় ছোটবেলা থেকে। তো তার জন্য মামার ফ্যামিলি আর আমার ফ্যামিলি মিলে আমরা চলে গিয়েছিলাম মাইডাসে। এখানে আমরা এসে ফার্স্টে কিন্তু অর্ডার করেছিলাম। অর্ডার করার পরে কেকটা কাটলাম, বিকজ অর্ডার করার অনেকক্ষণ পরে কিন্তু খাবার আসে যখন চাইনিজ কোনো রেস্টুরেন্টে যাওয়া হয়। এইদিকে আমরা কেক কাটতে কাটতে কিন্তু আমাদের সব ফুডগুলো চলে এসেছে। এখানে যতগুলো ফুড দেখছেন একটাও হেভি খাবার না, একটাও ভারী খাবার না, কারণ আমরা রাতে সচরাচর একটু হালকা খাবারই খাই। আর তার জন্যই কিন্তু আমরা রাইসের বদলে নুডলস দিয়েছিলাম। আর বাচ্চাদের জন্য ছিল চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। আর এখানে যাদের পছন্দ কর্ন স্যুপ তারা কর্ন স্যুপ খেয়েছে, আর আমার পছন্দ ছিল থাই স্যুপ। যদি কাউন্ট করা হয় তাহলে কিন্তু কর্ন স্যুপই এগিয়ে, কারণ সবাই কর্ন স্যুপ খেয়েছে। আর আমার সাথে ছিল আমার মামা আর আমার বাবা, আমরা তিনজন জাস্ট থাই স্যুপ খেয়েছি আর সবাই কর্ন স্যুপ খেয়েছে। ও হ্যাঁ, অন্থনও কিন্তু ছিল। স্যুপের সাথে অন্থন ছাড়া কিন্তু যায় না, ভালোই লাগে না। তো আমি যখনই স্যুপ অর্ডার করি অন্থনটা আমার লাগেই। তো আম্মুর এবারের জন্মদিনটা আমরা পারিবারিকভাবে ডিনার করে ছোটখাটো ভাবে সেরে ফেলেছি। ডিনার শেষ করে আমরা চলে গিয়েছিলাম নিচে। আমরা আমাদের গাড়িতে উঠে গিয়েছিলাম আর আমার মামার পরিবারকে আমরা বাই বলে দিলাম, কারণ বাচ্চাদের স্কুল আছে সকালে, তাদেরকে আমাদের আগে ছেড়ে দিতে হবে। আর আমরা চারজন ফ্যামিলি মেম্বার যারা ছিলাম সবাই চলে যাচ্ছি রাজশাহী রোডে। রাজশাহী রোডটা রাতে অনেক ফাঁকা থাকে, আর আমার মাঝে মাঝে ইচ্ছে করে মান্দার দিকে যেয়ে কালাই রুটি খাই, যদিও আজকে পেটে জায়গা নেই। তারপরও তো নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে ঘুরতে এসেছি এত রাতে, তারপরে আবার মান্দাতে। আর বেসিক্যালি এটাই হয় যে আমরা একটা জায়গায় বা গন্তব্যে পৌঁছালে কিন্তু নিজেদেরও ভালো লাগে, তাই না বলেন? আর এই জন্যই সবাই মিলে আমরা মান্দাতে যাচ্ছি। আর আমাদের পরিবারটা আসলে এরকমই, যখন যেটা মাথায় ঢোকে সেটাই আমরা করে ফেলি। আর দেখেন শীত না আসতেই কি কুয়াশা পড়েছে। উত্তরবঙ্গ মানে আসলে প্রচন্ড শীত। বলতে বলতে আমরা কিন্তু মান্দা ব্রিজ পেয়ে গেছি। যেহেতু এত দূর এসেছি একটু নামলাম, নামার পরে দেখলাম একটা ভালোবাসার মানুষ, বলতে পারেন ফ্যান বা ফলোয়ার, আমাদের সাথে এসে কথা বললেন এবং আম্মুর বার্থডে শুনে উনি কিছু না কিছু খাওয়াবেনই। আর এই জন্য ইচ্ছে না থাকা সত্ত্বেও আমরা কালাই রুটি অর্ডার করেছি। বলা যায় জোর করে খাচ্ছিলাম, আর না খেলে তো উনি মন খারাপ করবেন, তাই না? এই জন্য আসলে খাওয়া। তো আম্মুর বার্থডে আসলে এভাবে চলে গিয়েছিল। 1টার দিকে আমরা বাসায় ফিরেছি। আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।